শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী একটি পবিত্র উৎসব যা ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে উদযাপিত হয়। এই দিনে ভক্তরা শ্রীকৃষ্ণের জন্মস্থানকে প্রতীকীভাবে পুনর্নির্মাণ করেন এবং নানা রকম পূজা ও অনুষ্ঠান পালন করেন। শ্রীকৃষ্ণের অঙ্গরাগ একটি গুরুত্বপূর্ণ আচার যা তার স্নান এবং সজ্জা পর্বের অংশ। অঙ্গরাগের প্রস্তুতি: 1. পবিত্রতার বজায় রাখা, 2. স্নান ও অলঙ্কার, 3. বাসন ও অলঙ্কার, 4. ভোগ নিবেদন, 5. ভক্তি ও গান। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপনকে আরও পবিত্র এবং আনন্দময়ী করে তোলে। ভক্তরা এই দিনটিকে ভক্তি ও প্রেমের মাধ্যমে পালন করেন। শ্রীকৃষ্ণের প্রতিটি তাদের আস্থা এবং বিশ্বাস আরও দৃঢ় হয়। গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো যেরমটা তোমরা প্রথমটার ইন্ট্রোডাক্টরি স্টেজ এবং থাম্বনেল থেকে বুঝতেই পেরেছো, এটা শ্রীকৃষ্ণের মানে বালগোপালের ফুল অঙ্গরাগ এবং পুরো তাকে কিভাবে আমরা পরিষ্কার করি জন্মাষ্টমীর জন্য, তাকে কি করে আমরা গেট আপটা তৈরি করি জন্মাষ্টমীর জন্য, সেটারই একটা কমপ্লিট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি সবার এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে, কেননা এতে পুরো বালগোপালের লীলা এবং কি করে তাকে তার মা পরিষ্কার করে তাকে সাজায় জন্মদিনের জন্য, সেই ভিডিওটাই তোমাদের জন্য আজকে আমি তুলে ধরলাম আমার চ্যানেল এক্সপ্লোরিং উইথ সংযুক্তায়। তো চলো দেখতে থাকো আর উপভোগ করো শ্রীকৃষ্ণের অপরূপ লীলার অঙ্গরাগের প্রস্তুতি। মায়ের জামা কষ্ট করে নাই মাকে পাগল হয়ে গেছে। তো এখানে যেরকমটা দেখতে পাচ্ছ, এখানে সব বাসনপত্র জন্মাষ্টমীতে যেসব বাসন আমাদের দরকার পড়বে সেগুলো অলরেডি আমরা দেরাজ থেকে বার করে ভালো করে মেজে ঘষে রাখা হয়ে গেছে। গোপালের দোলনা, হাঁড়ি, কড়াই সব কিছু। আর এদিকে মা বসে পড়েছে গোপালকে পরিষ্কার করার জন্যে। অ্যাকচুয়ালি আমরা জন্মাষ্টমীর আগের রাত্রিরে গোপালকে পরিষ্কার করে অঙ্গরাগ করি, কিন্তু এবছর প্রত্যেক বছর আমরা এশিয়ান পেন্টসের কালার দিয়ে আমরা অঙ্গরাগ করতাম, কিন্তু এই বছর একটা মিসহ্যাপের জন্যে কোনোভাবে ওই যে আমাদের যে কালার্সগুলো এশিয়ান পেন্টসের যে ছোটো ছোটো অয়েল পেন্টসগুলো সেগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এবার হার্ডওয়্যার্সের এখানে কোথাও এশিয়ান পেন্টস এই মুহূর্তে মজুদ নেই, অনলাইনেও আমি দেখেছি কোথাও নেই। তো আমি ভাবলাম ঠিক আছে, আপাতত এই বছর তো রং তো করতেই হবে, ওটা তো ম্যান্ডেটারি। তো ঘোষের দোকান থেকে মানে এখানে আমাদের একজন হার্ডওয়্যার আছে, তো ওখান থেকেই আমরা রংটা কিনে আনি। তো তারপরে নয় নেক্সট ইয়ার আমরা আবার প্ল্যান করবো এশিয়ান পেন্টসের রঙগুলো আবার কালেক্ট করার জন্যে। তো এই রঙগুলো না আমার ঠিক ভরসা হলো না। এশিয়ান পেন্টস যেরকম শুকোতে বেশিক্ষণ লাগে না, মানে রং করতে করতে একদিক দিয়ে শুকিয়ে যায়, একটু এক রাত্রির মানে ফেলে রাখলেই ফ্যানের তলায় ভালো করে একটা গ্লেজ মারে। তো এই রঙগুলোই আমরা কনফিডেন্ট ছিলাম না বলে সোমবার দিন তো জন্মাষ্টমী যেরকমটা জানতে পারছো, আর আজকে শনিবার সকালবেলায় সব ঘরের কাজবাজ করে চান টান করে দুপুরবেলায় মাকে বললাম তাহলে ভালো করে পরিষ্কার করে নাও ব্রাশ দিয়ে, তারপরে সুন্দর করে একটা গামছা দিয়ে ভালো করে মুছে তাহলে পালিশটা ওয়ান টাইপ অফ পালিশ হয়ে যাবে। তারপরে শান্তি মাথায় তুমি তাহলে অঙ্গরাগের রঙটা করতে থাকো, তাহলে কি হবে একটা মানে শনিবার হাফ দিনটুকু, রোববার গোটা দিন মানে টাইম পেয়ে যাবে যাতে কিনা পুরো রঙটা শুকিয়ে যায়। কেননা এবার তো গোপাল জন্মাষ্টমীর দিন মা গোপালকে চান করাবে দুধ দিয়ে, মাখন দিয়ে, সব সরঞ্জাম দিয়ে, যতগুলো ইনগ্রিডিয়েন্ট বা এলিমেন্টস লাগে সবগুলো দিয়ে। এবার তখন যদি রঙটা না শুকায় তাহলে একটা প্রবলেমেটিক হয়ে যাবে। তো কথা বলতে বলতে মায়ের অলরেডি এইবার কথা বলতে বলতে তো অলরেডি অত তাড়াতাড়ি হয় না, এই ভিডিওটা অনেক লম্বা হতো যদি পুরো এন্টায়ার প্রসেসটা ধরতাম। এটা মিনিমাম 2 থেকে 2.5 ঘন্টা মায়ের লেগেছে গোপালকে পরিষ্কার করার জন্য। তো এটা আমি একটু ফাস্ট ফরওয়ার্ড একটু ক্লিপসগুলো কেটে কেটে দিয়েছি, যেখানে প্রথমেই দেখতে পেয়েছিলে তোমরা গোপালকে মা খুব সুন্দর করে প্রথমে ব্রাশও দিয়ে ঘষে মেজে নিয়েছে,
তারপরে সুন্দর একটা নিট অ্যান্ড ক্লিন গামছা দিয়ে ভালো করে মুছেছে। কিন্তু একটা কথা মাথায় রাখবে, ব্রাশোটা ইম্পর্টেন্ট না, তুমি কত ভালো হাত দিয়ে তুমি ওই গামছাটা দিয়ে বা একটা ন্যাকড়াটা দিয়ে কত ভালো মুছছো সেটা কিন্তু খুব ভেরি ইম্পর্টেন্ট। তুমি যত ভালো করে মুছবে ততই ভালো গ্লেজ দেবে। তারপরে তো তোমরা দেখতেই পাচ্ছ বিভিন্ন রং দিয়ে মা বিভিন্ন অঙ্গ রাখটা স্টার্ট করে দিয়েছে। প্রথমে স্টার্ট হয়েছে আইব্রোজ দিয়ে, তারপর এক এক করে বিভিন্নভাবে স্টেজে এটা স্টার্ট হবে। এটাই ছিল গোপাল দাদার পুরো ফাইনাল লুক উইথ কমপ্লিট আইব্রোজ, লিপস্টিক মানে লাল ঠোঁট কলকা করে দিয়ে। তো এটাই ছিল কমপ্লিট ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট তো করোই। আর তোমাদের সাথে দেখা হবে আবার একটা নেক্সট ভিডিওতে।